মহেশখালীতে রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে খুন হওয়া রশিদ আহমদের নামাজে জানাজা মঙ্গলবার তার গ্রাম উপজেলার উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। এতে মহেশখালী কুতুবদিয়ার বিএনপির সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ রশিদ হত্যার প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান। আপনারা রশিদ করতে বিষয় চান? আমি আজকে তাদের ফ্যামিলিতে গেছি, লাশ নিয়ে আসছে। আমি অনেক এরকম হত্যাকাণ্ডের জনতায় গেছি, হাজার হাজার সহস্রাধিক শুধু মা বোনেরা এসেছে তাকে দেখার জন্য। তাই তো বুঝে যায় সে একজন মুমিন মুসলমান মানব, সহজ সরল একজন ধরা পড়েছে। আর বাকি যারা আছে আপনাদের কাছে আমি আবেদন জানাবো, ধরে ফেলেন যে যেখানে আছে নিঃশ্বাসটুকু দিয়ে আমাকে কথাই দেবেন। এই কথা কাটার পরে এইরকম নির্মবাদত তার দুটি মেয়ে একটি ছেলে, তার ভরণ পোষণের দায়িত্ব নেবে কে? তার স্ত্রী আমাকে হাত জোট করে কান্নার স্বরে বলেছে, আমার স্বামীর হত্যাকারীদের আমি ফাঁসি চাই। এই ঘটনায় মঙ্গলবার মহেশখালী থানায় ৮ জনের নাম উল্লেখ ও ৫ জনকে অজ্ঞাত রেখে হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। এরপর আমি কিছু করতে পারিনি, আত্মীয়স্বজন আমাকে বাধা দিয়েছে। এর আগে সোমবার রশিদ আহমেদ হত্যার পরপরই অভিযুক্ত ছাত্রলীগ নেতা অমিত ইকবালের বাড়ি ঘেরাও করে তার ভাই কামরুল হাসানকে আটক করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবার কালামছড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমিত ইকবাল ও তার ভাই কামরুল হাসানের লাঠির আঘাতে খুন হয় কালামছড়া ইউনিয়ন বিএনপির সদস্য রশিদ আহমেদ। নিউজ ডেস্ক, TTN।